আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে দীপুচন্দ্র দাসের ইস্যু নিয়ে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে এবং আমি স্পন্টেনিয়াসলি একটা সোমবার দিন মুভমেন্ট অর্গানাইজ করেছিলাম এবং সেই মুভমেন্ট অর্গানাইজ করার পিছনে আমার কারণ ছিল, আমি তো এরকম হঠাৎ হঠাৎ করে রাস্তায় গিয়ে নেমে পড়ে বসে পড়তে পারি না। আমার এলওপির পোস্টটা ছোট পোস্ট, কিন্তু মর্যাদা আছে। এই পোস্টে অনেক বিদগ্ধ ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বসে গেছেন। আপনারা এলওপির রুমে গেলে নামগুলো দেখবেন, অত্যন্ত রেসপেক্টেড লোকজন তারা এই চেয়ারে বসেছেন। আমি দুবার আমার অফিস থেকে ডেপুটি হাই কমিশনারের কাছে দীপুচন্দ্র দাসের মৃত্যু, তার এগেনস্টে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা জামাতিদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে, কি কি ব্যবস্থা নিয়েছেন অ্যাকশন থেকে। এর আগে কোঅপারেট করতেন, এখন কোঅপারেট করেন না। দুটো চিঠি রেসপন্স করেননি, তার ফলে সেদিন আমাকে অ্যাজিটেশন করতে হয়েছিল, যদিও আমি পিসফুল অ্যাজিটেশন রেখেছিলাম। পুলিশ 3টে ব্যারিকেড করেছিল, কিন্তু একটা ব্যারিকেডেও আমি হাত দিতে দিইনি। প্রথম ব্যারিকেডের সামনে বসে আমরা 60 মিনিট বা 35 মিনিট একটা অ্যাজিটেশন করেছি, প্রেস করেছি, সাউটিং স্লোগান দিয়েছি, লেজিটিমেট ডিমান্ড। খুব পিসফুল হয়েছে। হিউজ গ্যাদারিং ছিল, আমার সঙ্গে যতজন হাঁটার কথা তার থেকেও প্রচুর লোকজন বাড়ি থেকে, অফিস থেকে, গাড়ি থেকে নেমে আমার সঙ্গে হিন্দুরা পার্টিসিপেট করেছে। আমি সেদিন দুটো কর্মসূচির কথা বলেছিলাম। 24 তারিখ সনাতনীরা বর্ডারে বিক্ষোভ করুন, ব্যাপকভাবে হয়েছে। চাংড়াবাধা, ফুলবাড়ি, মালদা, নদিয়া, পেট্রোপল, ঘোজাডাঙ্গা ব্যাপকভাবে হয়েছে। অন্তত 10-12 জায়গায় হয়েছে, 4-5 জায়গায় খুব বড় আকারে হয়েছে। এবং আমি বলেছিলাম 26 তারিখে আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব। যাই হোক, বিলম্বে বোধোদয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আগামীকাল 4টের সময় আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার কি কি অ্যাকশন নিয়েছেন জানাতে চেয়েছেন। সেই কারণে আগামীকালের যে বড় মোবিলাইজেশনের কথা বলেছিলাম সেটা আমি রিকোয়েস্ট করছি, যারা আসতে চেয়েছিলেন আসবেন না, যদি আসেন দূরে থাকবেন, আমাকে এটা পিসফুলি করতে দেন। আর সাধু সন্ত সমাজরা অনেকে আসতে চেয়েছেন, তারা আসতে পারলে ভালো, না পারলেও ভালো। যদি আসেন তারা বাইরে অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ওনারা, আমি বলেছিলাম আমি একটা ডেলিগেশন নিয়ে যেতে চাই, ওনারা আমি সহ 5 জনকে চেয়েছেন। আমি 5টা নাম পাঠিয়েছিলাম, ওরা অ্যাকসেপ্ট করেছেন। শ্রীমৎ স্বামী মহাকাল গিরিজি, শ্রীমৎ স্বামী সঞ্জয় শাস্ত্রীজি, শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূতজি, শ্রীমৎ স্বামী শঙ্কর হেলাজি, কৃষ্ণা মাতাজি। এই 5 জন সাধু সমাজ তথা হিন্দু সমাজের প্রতিনিধি এবং বিজেপির পক্ষে বিরোধী দলনেতা। আমি আগামীকাল 4টের সময় ওনারা টাইম দিয়েছেন, মিট করব। ওরা আমাদেরকে ব্রিফ জানাবেন বলেছেন যে দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে তারা কি অ্যাকশন নিয়েছেন, লিগেল অ্যাকশন, ক্রিমিনালদের বিরুদ্ধে কি অ্যাকশন, এবং ওই পরিবারকে কম্পেনসেশন ব্যাপারেও কি করেছেন বলবেন। গতকাল আমি দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে ভিডিও কল করে কথা বলেছি, ওনার বাবার সঙ্গে অনুমতি নিয়ে ময়মনসিংহে। আমি যখন সাগর যাচ্ছিলাম সেই সময় কথা বলার অবস্থায় ছিলেন না, তবু অল্প কথা বলেছেন। ওই আমি পোস্ট করব, দিয়ে দেবো, শুধু দেখানোর জন্য। আচ্ছা, এবারে আমি যেহেতু দেখুন, আমি এটাকে তুলনা টানছি না, কিন্তু
বাবরের নামে মসজিদ হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিচ্ছে, দিতে পারেন, তাদের ধর্মের ব্যাপার। আমাদের রাম মন্দির হয়েছে, গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে, এতে আমার আপত্তি নেই। কিন্তু আমরাও হিন্দুরা দীপু দাসের পরিবারের পাশে, আপনারা জানেন 250 টাকার মোবাইল ব্যবহার করত, ফেসবুক চালাতো না, 250 টাকার মোবাইল ব্যবহার করত, যে মোবাইলে কোনো পোস্ট করা সম্ভব নয়, কোনো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ কিছু করা সম্ভব নয়। ভাবতে পারেন একটা মিথ্যা ওই প্রমোশন নিয়ে প্রতিহিংসা পরায়ণতা হয়ে তাকে উত্তেজিত করলো, এবং এই ধরনের আইনের রক্ষক যে ভক্ষক হতে পারে পশ্চিমবঙ্গে আমরা দেখছি, ওখানেও দেখছি। লকআপ থেকে তুলে দিল পুলিশ হাতে, তারপরে গণতন্ত্র নিয়ে আদমরা এবং জ্যান্ত জ্বালানো, এবং পুরো উলঙ্গ করে, ন্যাকেট করে। এবারে আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। আমাদের হিন্দু সমাজ যারা আরেকজন হিন্দুর পাশে দাঁড়াতে চান, আপনি এমনি ব্যাংক ট্রানজাকশন হয় না, ফরেন মানি অ্যাক্টে নট পারমিসেবল, শুধুমাত্র অ্যাকাউন্ট আপনার ফোনে দেওয়া যেতে পারে, যেটা পারমিসেবল আছে। সেটা যারা ইচ্ছুক, আমি নিজেও করব, আমরা পরিবারের দায়িত্ব নেব, আমি নিজে পরিবারকে প্রত্যেক মাসেই সাহায্য করব, করতে পারেন। অতএব এই বিষয়টা আমার বলা ছিল, বলে দিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।